ভাইরা আসছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, মানে দেখা করতে আসছে এবং একটু সাক্ষাৎ করতে আসছে। তো ভাইরা আসেন, মিডিয়াতে আসেন, এই পাশে বসেন। আসবেন না? ঠিক আছে, সমস্যা নেই। তো ভাইরা দূর থেকে আসছে দেখা করার জন্য, আমার বাসায় আসছে নওগাঁতে। ভাইদের বাসা মহাদেবপুরে। তো ভাইদের জন্য দোয়া করতেছি, ভাইরা অনেক দূর থেকে আসছে। মানুষেরই কোরআনের ভালোবাসা, আমাদেরকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে মানুষ, কিছু কিছু মানুষগুলো। তো কিছু কিছু আলেমরা এরকম মনে করে যে আমাদেরকে যারা ভালোবাসে, আবার কিছু কিছু মানে এই কোয়ালিটির আলেম আছে, ভেষ ধরে থাকে। এরা আবার মনে করে সাধারণ পাবলিক যখন আমাকে ভালোবাসে, বিশাল অময় কি, বুঝতে পারছেন ভাই? এরা ওই মনে করে যে আমাদেরকে কত মানুষ ভালোবাসে, কত মানুষ আমাদেরকে মহব্বত করে, আরে আমি তো বড় নওগাঁর সেরা আলেম, এরকম মনে করে না? অবশ্যই করে। গতকালকে দেখলাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, উনি এরকম একটা প্রোগ্রামে বলছিল যে আব্বালাল আম্মালাল চশমা পরে, ওই যে একটা ডায়লগ আছে না, ভাইরাল হয়েছে, ওই ডায়লগটা ইন্ডিকেট করে আর একজন লিখে দিয়েছে আর সাইফুল্লাহ ভাইকে সাইডে রাখছে। দেখেন, এই আব্বালাল আম্মালাল ওয়াজ করে ভাইরাল হলেন অমুক বক্তা। বাপুরে, মানুষ কিছু কিছু আলেম আছে, এরা নিজের স্বার্থে ওয়াজ করে এবং তারা নিজেকে মনে করে যে আমরা বিশাল বিখ্যাত আলেম। কথা বুঝতে পারছেন? এরা মনে করে যে আমি তো সেরা, এটা মনে করে, এই প্রতিবন্ধ মনে করে, তারা নিজেকে বড় মনে করে। কথা বুঝতে পারছেন? তো মূলত মনের ভিতর যত বড় আলেম হন, মনের ভিতর হিংসা, অহংকার এগুলো থাকা যাবে না। আমার মাদ্রাসায়, ইনাদপুর দাখিল মাদ্রাসায়, আমি এক ভাইয়ের সাথে কথা বললাম। ওই ভাই বলতেছে, ভাই হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের ডেট নিতে মানে ডেট নিয়েছিলাম আমরা। ওই ডেট নেওয়ার পরে ওই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর সাথে আর একটা হুজুর আছে, উনি আমার ডেটটা ক্যান্সেল করে দিয়েছে। কেন? এই জন্যই করছে যে আমরা হাই মোহাম্মদ সাইফুল্লাহকে যদি কেউ ডেট নিতে চায়, তাহলে এই হুজুরকেও নিতে হবে, না নিলে ডেট নিতে পারবেন না। মানে এরা চাই টেনে হিসরা ডেট নাই। কথা বুঝতে পারছেন? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি অনেক ভালো একজন আলেম, অনেক ওয়াজ করে অনেক মাঠে ময়দানে দেখা যায়, কিন্তু ওনার সাথে আরেকজন থাকে হিংসু টাইপের, এত পরিমাণ হিংসু। ওনার জন্য ডেটটা ক্যান্সেল হয়ে গেছে, জানেন? ওনার জন্য। কেন রে ভাই? উনি নিজেকে দাবি করতেছে যে আমাকে নিলে সাইফুল্লাহর ডেট পাবেন, তাছাড়া পাবেন না। মানে এও চাচ্ছে, এ বেড়াও চাচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য। তো মূলত বিষয়টা এমন নয় যে আমরা দুনিয়ার স্বার্থে, ভাইরাল হওয়ার স্বার্থে আমরা আলোচনা করি না। কথা বুঝতে পারছেন? আপনারা আসছেন, মিডিয়ায় দেখছেন, চিনছেন, বিদায় আপনারা আসছেন ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মূলত ভাইদেরকে আল্লাহ তাআলা, আমি দোয়া করি ভাইদেরকে অনেক নেখায় দান করুক, আমিন। ভাইরা আসছেন, আজকে নাস্তা করে যাবেন, খাবার খায়া যাবেন। কথা বুঝতে পারছেন? তো মূলত
এই যে যারা ভাইরাল হওয়ার আশায় দুনিয়ার স্বার্থে এই যে আলোচনাগুলি করে, তাহলে মানুষ হেদায়েত পাবে কোথা থেকে? হেদায়েত তো তাদের দরকার, কথা বলেন ঠিক না? হেদায়েত তো তাদেরই দরকার। হেদায়েত কি তাদের দরকার? হেদায়েত মানুষকে দিবে আর কি, নিজেরই তো হেদায়েত লাগবে। বেটা ওয়াজ করো স্যার নামের আগে ওয়াজ করো স্যার থাম্বনেলে লিখে দিস ভাইরাল, ফালতু কোথাকার। তো মূলত আমরা ভাইরাল হওয়ার আশায় ওয়াজ করি না, আলোচনা করি না, কথা বুঝতে পারছেন? ওনার নামটা নিলাম না, অনেক হিংসু টাইপের, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর সাথে থাকে, ওনার নামটা আমি মিডিয়াতে নিলাম না। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, হিংসু টাইপের, আমি নামটা নিলাম না, কথা বুঝতে পারছেন? উনি যে নিজে মানে এখানে বোঝাচ্ছে যে একজন ভাইরাল বক্তা, একজন ইসলামিক আলোচক, সারা দেশে তার সুনাম, তিনার সঙ্গে যে থাকে, তিনি যে এত বড় যে সেলিব্রিটি ইসলামিক স্কলার, তিনার মনের ভিতরে হিংসা নেয়, কিন্তু তিনার সাথে যে থাকে তিনার মনের ভিতর যে পরিমাণ হিংসা, ওনার কারণে হাই মোহাম্মদ সাইফুল্লাহর ডেটটা ক্যান্সেল হয়ে গেছে, নিতে পারে নাই। খুব দুঃখ লাগে। আমি বলতে চাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরকে যে আপনি আপনার সহকর্মী জেনে থাকবে, তিনার মনের ভিতর যেন বিন্দু পরিমাণ অহংকার যেন না থাকে। কারণ ওনার মনের ভিতর যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, তাহলে পরবর্তীতে আপনার কিন্তু বদনাম হতে বাধ্য হবে, কথা বুঝতে পারছেন? কারণ আপনি একজন, আপনার মনের ভিতর হিংসা নাই, কিন্তু আপনার সহকর্মীর মনের ভিতর হিংসা থাকবে কেন? মূল কথা হচ্ছে এটাই। এই জন্যই বললাম যে আমরা যারা ওয়াইজ যারা আছে, সকলের মনের ভিতর হিংসা নেই, কিন্তু আমাদের কিছু কিছু এইরকম সহকর্মী থাকে, এই সহকর্মীর মনের ভিতর এত পরিমাণ হিংসা, এই সহকর্মীর কারণে আমাদের বদনাম হয়ে যায়, কথা বুঝতে পারছেন? এই জন্য সহকর্মী বানাবেন এমন সহকর্মী যার মনের ভিতর হিংসা থাকবে না, অহংকার থাকবে না। ওই সহকর্মীর কারণে আপনার আরো 4-5টা ডেট আরো বাড়তি হবে, কথা বুঝতে পারছেন? তো ভাইরা আসছেন, ভাইরা খাওয়ান দাওয়ান কইরা যাবেন, নাস্তার ব্যবস্থা করো, হ্যাঁ করো, অনেক দূর জার্নি করে আসছেন না?